তো অনেকে দোয়া জানে না, দিকে দিয়েছে হালাল চিকেন, দোয়া জানে না 786 বলে মুরগি চালিয়ে দেয়। কত? আচ্ছা তুমি কি করে জানবে বলো ভাই যে মুরগিটা হালাল হয়েছে কিনা? আরে যেখানে সেখানে বাস্তব কথা বলছি ভাই, আমি নিজের চোখে দেখা এক জায়গায় একটা মুরগির দোকানদার বলছে, আমি বলছি ভাই হালাল চিকেন? বলছে জি ভাই জান। আমি বলছি তাহলে দোয়া বলো। বলছে জানিনি তো। কতই যাচ্ছে না ভাই? তাহলে দেখেন লাস্টে গেলে নিজে জবাই করলাম। দেখবেন অনেকে আছে বাস্তব পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। আচ্ছা বলো তো তাহলে ওই ওর হাতে মুরগি খাওয়া যাবে? অনেকে আছে হাফ প্যান্ট পরে, মানে ফরজ তালাক। কত বুঝতে পারছেন না? আরে যে দেখো আমি ভুল বললে সব মুরগির দোকানগুলো এরা সব আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। হাফ প্যান্ট পরে আছে, লিখে দিয়েছে সাইনবোর্ডে হালাল চিকেন পাওয়া যায়। খবরদার, যদি কেউ বলে দেয় 50 টাকায় 1 কিলো মুরগির গোশ হালাল, লাইন লেগে যাবে বিরাট, লোকেদের আর ঘরে থাকবে না, সব মুরগির দোকানে লাইন। ভুল বলছি না? বুঝে শুনে খাবেন। যেখানে সেখানে আমরা হচ্ছে কি বলতো হুচুকে মুসলমান, একবার যদি সেল মেরে দেয় তো লাইন লাগিয়ে দেবো, জেনে রেখে দেন। খবরদার ভাই, এক টুকরো মুরগির গোশত খাওয়া আগে না ঈমান আগে? ঈমান আগে। ঈমানকে নষ্ট করে ফেললে হবে না। একটা বুঝানোর জন্য বলছি, রাস্তার ধারে এই আপনার কি বলে এটা বিরাজ স্টেশন বাজার তো, আচ্ছা ওখানে ওই কি বলে আপনার বিরিয়ানির দোকান আছে, আছে না? কিসে? হাজি হাজি আলিশান বিরিয়ানি আছে, হাজি আলিশান বিরিয়ানি। আমি বুঝানোর জন্য বলছি বাপ, দেখবেন এই বিরিয়ানির দোকানে লেখা থাকে, শুনছেন, সুপার হাজি বিরিয়ানি। এই ভাইটা যে নাম বললো হাজি আলিশান বিরিয়ানি, দেখবেন একটা হিন্দুদের লোক দোকান করেছে। কাদের লোক? হিন্দুর লোক। শুনছেন ভাই? এই শুনছেন? একটা হিন্দুর লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে। কাদের? জোরে বলেন। খরিদ্দার টানার জন্য মুসলিম কর্মচারী রেখেছে। সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজি বিরিয়ানি, ছোট্ট করে লেখা থাকে দেখবে হালাল চিকেন নো বিফ, মানে চিকেন কি হালাল, কিন্তু কি থাকবে না বিফটা, মানে কি বলবে তো গরুর গোশত থাকবে না। এখন বলেন ভাই এই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো, প্রথম থেকে এত জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছ? এই রাগ করছেন? ওয়াজ বুঝার জিনিস বাপ। বলেন শরিয়াতের মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। মশলা অনুযায়ী কি করে যাবে? যাবে। মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জোর করে বলো। জায়েজ। তাই শরিয়াতে মশলা অনুযায়ী বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। এখন বুঝলেন, যে তাকওয়া অবলম্বন করে সে ভাববে যে মুরগিটা জবাই করেছে ঠিকভাবে হালাল করেছে কিনা, হ্যাঁ কিনা? কারণ এখন তো অনেকে দোয়া জানে না, দিকে দিয়েছে হালাল চিকেন, দোয়া জানে না 786 বলে মুরগি চালিয়ে দেয়। কত? আচ্ছা তুমি কি করে জানবে বলো ভাই যে মুরগিটা হালাল হয়েছে কিনা? আরে যেখানে সেখানে বাস্তব কথা বলছি ভাই, আমি নিজের চোখে দেখা এক জায়গায় একটা মুরগির দোকানদার বলছে, আমি বলছি ভাই হালাল চিকেন? বলছে জি ভাই জান।
আমি বলছি তাহলে দোয়া বলো, বলছে জানিনি তো। কতই যাচ্ছে না ভাই। তাহলে দেখেন লাস্টে গেলে নিজে জবাই করলাম। দেখবেন অনেকে আছে বাস্তব পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। আচ্ছা বলো তো তাহলে ওই ওর হাতে মুরগি খাওয়া যাবে? অনেকে আছে হাফ প্যান্ট পরে, মানে ফরজ তালাক। কত বুঝতে পারছেন না? আরে যে দেখো আমি ভুল বললে সব মুরগির দোকানগুলো এরা সব আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। হাফ প্যান্ট পরে আছে, লিখে দিয়েছে সাইনবোর্ডে হালাল চিকেন পাওয়া যায়। খবরদার, যদি কেউ বলে দেয় 50 টাকায় 1 কিলো মুরগির গোশ হালাল, লাইন লেগে যাবে বিরাট, লোকেদের আর ঘরে থাকবে না, সব মুরগির দোকানে লাইন। ভুল বলছি না? বুঝে শুনে খাবেন। যেখানে সেখানে আমরা হচ্ছে কি বলতো হুচুকে মুসলমান, একবার যদি সেল মেরে দেয় তো লাইন লাগিয়ে দেবো, জেনে রেখে দেন। খবরদার ভাই, এক টুকরো মুরগির গোশত খাওয়া আগে না ঈমান আগে? ঈমান আগে। ঈমানকে নষ্ট করে ফেললে হবে না, জেনে রেখে দেন। এই তাকওয়া যারা অবলম্বন করেছে, দেখবেন আরো এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। অনেকে দেখবেন পিসাব ফিরে উঠে দাঁড়ায়, যখনই দাঁড়ায় পিসাবের পর একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায়। আচ্ছা ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে। পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় লুঙ্গি চেঞ্জ করা লাগবে, নালে পরিমাণ যদি অল্প হয় পানি দিয়ে ভালো করে ওই জায়গাটা ধৌত করে নামাজ পড়া যাবে। কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে। যারা আল্লাহ তাকওয়াতান ব্যক্তি তারা ভাবে আমার এই লুঙ্গিটাই আল্লাহ নাপাক লেগে গেল, আমি এই লুঙ্গিটাই নামাজ পড়বো না। এমনও লোক আছে দেখবেন এমনি টাইমে সারা দিন একটা লুঙ্গি পরে থাকে, আর 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওই একটা লুঙ্গি চেঞ্জ করে। ভুল বলছি না ঠিক বলছি? এটাকে বলা হয় তাকওয়া। ভাই এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলবে না? দিল্লির জমিনে বাদশা আলমগীর এই হাক্কানি আল্লাহর, আমি কোন আপনারাও ভাববেন না তো হুজুর বিদাতি ওয়াজ করে যাচ্ছে। এখন তো শুধু ফেসবুকে দেখলি শুধু বলবে বিদাত 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 করছে না? জেনে রেখে দেন, শুধু বিদাত বিদাত করে চালিয়ে দিচ্ছে। আমার একটা তাফসীরের উস্তাদ বলেছিল, বাবা যে কথায় কথায় কসম খায় জানবে ও 1 নম্বর মিথ্যাবাদী। কি খায়? কথায় কথায় কোনো কথা নাই, বলছে ভাইজান আল্লাহর কসম বলছি। এই ওকে কসম খেতে বলেছে? যে কথায় কথায় বেশি বিদাত বিদাত করে জানবেন সে নিজেই একটা বড় বিদাত। ভাই এখন যুবক চলে গেছে, যাই এই হাক্কানি আল্লাহর ওলি দিল্লি জমিনে এক বাদশা ছিলেন, বাদশা আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে পড়ছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা হয় ইনারা মরে না, মরেও ইনারা জিন্দা। কে বলছে এটা? কে বলছেন? আল্লাহ বলছেন কুরআনে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দারা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? এখন বলেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে হাক্কানি আল্লাহর ওলি বড় তো বাদশা আলমগীর তিনি কুরআন পড়তে পড়তে বলছে চলো শুনেছি তাহলে আল্লাহর ওলিরা জিন্দা, আজকে আল্লাহর ওলিদের কবরে যে আমরা সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা,
এ নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে একটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না এই কবরটাতে আরেকবার সালাম দেব না হলে ভেঙে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না কবরটাকে ভেঙে দাও এরকম ভাবে আরেকটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর প্রথমবার কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না এটা কোনো আল্লাহর মাসিক বান্দার কবর হতে পারে না চলে যাও এরকম ভাবে তৃতীয়বার পাঠিয়ে দিলেন এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এরকম ভাবে তিন দিনবার আস্তে আস্তে করে এরকম ভাবে আস্তে আস্তে করে প্রতিটা কবরস্থানে গেলে কোনো কবর থেকে আওয়াজ আসে না অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ প্রথমবার সালাম দেয় খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও এটা কোনো আল্লাহ আমি আরেকবার সালাম দেব দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও আরেকবার খাজা হুজুরকে সালাম দেব যদি আওয়াজ না আসে ভেবে নেব এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর নয় এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া যখনই তৃতীয়বার সালাম দেয় খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে বাদশাহ আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও তোমরা এখান থেকে চলে যাও বাদশাহ আলমগীর কি করলেন আস্তে আস্তে করে খাজা হুজুরকে বলে ওগো আল্লাহ পাকের ওলি হে হযরতে খাজা হুজুর যখন তোমাকে প্রথমবার সালাম দিলাম কেন আওয়াজ পাই না খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশাহ আলমগীর তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে কি হালতে নালে ভুল ধরবে কি হালতে রুহানি হালতে খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবী মাজার আকদাসের কাছে ছিলাম আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে খাজা গরিবে নওয়াজ আমার রাসূলুল্লাহ মাজার আকদাসের কাছে ছিলাম যখন তুমি দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফ থেকে আজমিরের দিকে রওনা দিলাম যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে আমার কবরের ভিতর থেকে ওয়া আলাইকুম সালামের জবাব খানা দিয়ে দিয়েছি কি হালতে সালাম দিল রুহানি হালতে তাহলে আল্লাহ নূরের পর্দার ভিতরে তাদেরকে সব কিছু দেখিয়ে থাকে বলছে যাও তাহলে ইনারা তাকওয়া অবলম্বন করেছেন আল্লাহর ওলি হয়েছে আপনি আমিও পালন করব আল্লাহ কবুল করে নেবেন বলেন ইনশাআল্লাহ জোর করে বলো জেনে রেখে দেন আপনার দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায় নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন
ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো। পোস্টমর্টম করতে হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান আর তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা বলে, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। মদিনা মুনাওয়ারা এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। মুখ দিয়ে একদিন কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আর একটু জোরে হয় না? আচ্ছা, আমরা যদি দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বান আর তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে, আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। আল্লাহ নবী কুরআন খানা শুনে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি আমি নবী আমার জন্য একটু জিহ্বা খানা বার করো। হযরত আসেম জিহ্বা খানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? থুতু মুবারক। তাহলে এটা হলো কি? আটটা আমার জন্য 2 নম্বর, আমরা তাকওয়া অবলম্বন করব, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, হালাল খাদ্য খাবো। এখন হারাম বেশি হয় না হালাল? জোর করে বলো, হারাম বেশি হয় না? দেখবেন, আচ্ছা এই সমাজে সুদখোর বেড়েছে না কমেছে? করে আল্লাহ, দেখবেন কম বেশি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? আছে। একটা সমাধান বলে যাব, পালন করবেন? তাহলে বলবো, বলে ইনশাআল্লাহ। দেখবেন আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা রাখলে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ একটা ইন্টারেস্ট দেয়, মানে সুদ দেয়। আচ্ছা, সুদ দিয়া কি আর নিয়া কঠিনত না হারাম? সুদ দিয়া নিয়া 37 বার জিনা করলে যত গুনাহ হয়, একবার সুদ খেলে তত গুনাহ, 1 দিরহাম পরিমাণ। মনে করেন 75 থেকে 80 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, তার নামে তত গুনাহ লেখা হবে। এখন বলেন, একটা যুবক, শুনছেন ভাই, এই যে আমাদের ব্যাংকে দেখবেন আপ টু ডেট করলে একটা লেখা ওঠে ক্রেডিট ইন্টারেস্ট, হ্যাঁ কি না?
আপনি ওগুলোকে টোটাল যোগ করবেন, কোনটাতে 5 টাকা, কারুর 25 টাকা, কারুর 30 টাকা, কারুর 50 টাকা, এগুলোকে সব একসঙ্গে যোগ করে যেখান পর্যন্ত শেষ হবে ওই জায়গায় পেনের কালি দিয়ে রাখবেন, দিয়ে টাকাটাকে তুলে নেবেন বা ওই পরিমাণ টাকা বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দিয়ে দিবেন। কিসের উদ্দেশ্যে? বিনা সওয়াবের উদ্দেশ্যে। তবে সওয়াবের নিয়তে দিলে গুনাহ হবে। এটা আপনাকে আমাকে কাজ করা লাগবে। একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। এখন হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। তাহলে আমরা হালাল খাদ্য খাবো, বলি ইনশাআল্লাহ। কটা হলো? 3টে। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে লাস্ট আলোচনা, তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবে না? প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। অন্তত আর ভাই 5-10 মিনিট হয়তো আছে, এক্ষুনি বিদায় নিয়ে নেবো। বলো না জোর করে একটু সুবহানাল্লাহ। একসঙ্গে কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিলেও ভাই, আর তোরা কারা আমি আবুল বাসারকে ভাইয়ের মতো ভালোবাসেন? হাত তুলে দেখান। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও সবাইকে। আমি সবাই হাত তুলো জোর করে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোর করে দেন, নারে তাকবীর। তুই উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে তুলবি তো। নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, নারে তাকবীর।